প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই নিউজে আসছে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন আমাদের লিটন কুমার দাস তার কাঁধে ইনজুরি পেয়েছে। সুতরাং সে ইন্ডিয়ার বিপক্ষে খেলাটা এখন পুরোটাই অনিশ্চিত। এখন এই ক্ষেত্রে যদি সে খেলতে পারে তাহলে তো ভালো, যদি না খেলতে পারে এই ক্ষেত্রে বর্তমানে যেহেতু সে ক্যাপ্টেন দলের, আমাদের বাংলাদেশ দলের ক্যাপ্টেন, ওর বিকল্প ক্যাপ্টেন হিসেবে বর্তমানে আমার চোখে দুইজনকে চয়েস হয়। তার মধ্যে আমি প্রথম চয়েস দেব আমাদের যে নেক্সট ম্যাচে বসেছিল নুরুল হাসান সোহান, ওকে আমি ফার্স্ট চয়েস দেব। কারণ সে যেহেতু রিসেন্টলি কিছু বাহিরের টুর্নামেন্টে, বিশেষ করে টি-20 যে টুর্নামেন্টগুলো ছিল ওইগুলাতে সে খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে এবং আমাদের বাংলাদেশের যে দলটা ছিল রংপুর রাইডার্স, ওইটা ফাইনালে গিয়েছিল। গ্লোবাল যে টি-20টা ছিল ওইটাতে, আর ওইটাতে ক্যাপ্টেন্সি করেছে আমাদের বর্তমান যে নুরুল হাসান সোহান সে। সুতরাং তার ক্যাপ্টেন্সি করার অনেক অভিজ্ঞতা আছে, যেহেতু সে ইন্টারন্যাশনালি বিভিন্ন দলের সাথে ভালো করছে। এছাড়া আমাদের আরেকটা বিকল্প একজনকে আমার মনে হয় তাকে দেয়া যায়, সেটা হলো আমাদের বর্তমানে যিনি সাইফ হোসেন, যিনি বর্তমানে আমাদের ফার্স্টে ওপেনিংয়ে ব্যাটিং করে। সাইফও খুবই ভালো একজন প্লেয়ার এবং সে, আমার মতে সে ক্যাপ্টেন্সি করলে খারাপ হবে না। কারণ এছাড়া আমি বিকল্প কাউকে আপাতত আমার দৃষ্টিকোণে দেখতেছি না, যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচটা অনেক বড় ম্যাচ হবে। সুতরাং এই ম্যাচে আমাদের অবশ্যই ভালো ক্যাপ্টেন্সির খুবই প্রয়োজন। আর যদি লিটন খেলতে পারলে তো ভালো কথা, শুভকামনা। কিন্তু ম্যানেজমেন্ট যেভাবে বলতেছে খেলাটা অনেকটাই অনিশ্চিত। সুতরাং এই ক্ষেত্রে আমি নুরুল হাসান সোহান এবং সাইফ হাসানকে এগিয়ে রাখব, যেন এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলে ইন্ডিয়ার বিপক্ষে ঘোষণা করা হয়।